ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর বিশ্বের শেয়ার বাজারে ব্যাপক পতন হয়েছিল। এশিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্র পর্যন্ত সব জায়গায় শেয়ার বাজারে বড় ধরনের ধাক্কা লেগেছিল। এতে চরম টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন কি সিদ্ধান্ত নিয়ে বসেন আর তার জেরে কি না ঘটবে, এই আতঙ্ক বিরাজ করছে বৈশ্বিক বাজারে। 9 এপ্রিল বুধবার বাংলাদেশ সময় রাতে ডোনাল্ড ট্রাম্প চীন ব্যতীত সব দেশের ওপর আরোপিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করায় আবার ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার শেয়ার বাজার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী বৃহস্পতিবার 10 এপ্রিল সকালে বাজারে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জাপানের নিক্কি এশিয়া সূচকের 8% উত্থান হয়েছে। মার্কিন শেয়ার বাজারে যে উত্থান হয়েছে তাকেও ঐতিহাসিক আখ্যা দিয়েছে বিবিসি। সেই সঙ্গে এশিয়ার অন্যান্য সূচকের মধ্যে দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকের উত্থান 5.6%, সাংহাই কম্পোজিট সূচকের 1%, হংকং এর হ্যাংসেং 2.6%, তাইওয়ানের তাইএক্স 9.2% এবং অস্ট্রেলিয়ার এএসএক্স সূচকের উত্থান হয়েছে 4.6%। এর আগে গতকাল এশিয়ার শেয়ার বাজারের সব সূচকই ছিল নিম্নমুখী। শেয়ার বাজারের পাশাপাশি অন্যান্য বাজারেও ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদ হার 6 মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছিল, তবে এখন তা বাড়ছে। সোনার দামও আজ বেড়েছে। আউন্স প্রতি সোনার দাম বেড়েছে $29.45। তেলের দামেও কিছুটা বৃদ্ধি হয়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম 1.37% বেড়ে $65.09 পৌঁছেছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সও মন্দার সম্ভাবনা হ্রাস করেছে। আগে যেখানে তারা বলেছিল যে মন্দার আশঙ্কা 65%, সেখানে এখন তারা বলছে মন্দার আশঙ্কা 45%। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী স্কট বেসেন্টও ট্রাম্পের কথা উল্লেখ করে বলেছেন, কেউ যেন প্রতিশোধমূলক শুল্ক আরোপ না করে। যারা ট্রাম্পের কথা রেখেছে এই 90 দিন স্থগিত রাখার ঘোষণার মধ্য দিয়ে তাদের উপকার হয়েছে। তিনি আরো বলেন, মূলত আলোচনায় সর্বোচ্চ সুবিধাজনক পরিস্থিতি সৃষ্টির জন্যই ট্রাম্প শুল্ককে এক ধরনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তিনি শুরু থেকেই এই কৌশল অবলম্বন করে আসছেন। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।